ওনারা আসতে চলবেন এবং সেটা সেক্রেটারি হয়ে মন্দির উত্তর গেট হয়ে আন্দোলন সঙ্গে করার জন্য হয়ে বিদ্যুৎকর্তা চমুর বিদ্যুৎকর্তা চমুর থেকে রাজবাড়ির দক্ষিণ গেট তুলসীবতী হয়ে খাওয়ার জন্য সূর্য চমুনিতে কিছুটা সময় ওখানে সবকিছু দাঁড়াবে গাড়িগুলো উনি আগে থেকেই সমবেত জনতা এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলবেন। তারপর হচ্ছে গালিয়াবাদ রোড শোর মাধ্যমে হোস্টেলে হয়ে প্যারাডাইস হয়ে বক্তলা থেকে সেটা ফায়ার ব্রিগেড টু অ্যাকচুয়ালি টু সংকটচুরি টু দুর্গাচুরি দিয়ে মানে সমাপ্ত হবে এবং ওখান থেকে সেটা এয়ারপোর্টে চলে যাবে। আনুমানিক প্রায় ঘন্টা 1.5-2 ঘন্টার একটা প্রোগ্রাম আগামী 16 তারিখ মঙ্গলবার হতে যাচ্ছে। সকলের অংশগ্রহণ সহযোগিতা কামনা করছি এবং আমরা বিশ্বাস করি এতে করে কর্মী সমর্থক সাপোর্টারদের সকলের মনে আম ভোটারদের মন চাঙ্গা হবে এবং এটা দারুণ ভাবে তারপর হবে। আমাদের আস্তে আস্তে নির্বাচনটা ঘনিয়ে আসছে। জুমলা দল আজকে আপনারা জানেন জুমলা ঘোষণা করেছে সর্বভারতীয় ক্ষেত্রে 1.5 ঘন্টা ধরে প্রেস মিট, মানুষের যা প্রত্যাশা বিগত 10 বছরের কোন জিতলে আগামী 5 বছর কি করবে তারও কোন সুনির্দিষ্ট বেকার কৃষক এবং জিনিসপত্র মানুষের নাগালের বাইরে সুনির্দিষ্ট কোন কিছু লেখা নেই। আরেকটা জুমলা আজকে ওরা প্রকাশ করলেন এবং সেটা খুব পরিবর্তন করেছে। 13 দিনের মাথায় 13 দিন আগে কমিটি গঠন করেছেন জুমলা পার্টি এবং 13 দিনের মাথায় এই আজকে তারা তাদের ম্যানিফেস্টো দিশাহীন একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছে। তো এটা নিয়ে আজকে স্বামী গদি মিডিয়া সারাদিন ধরে দেখে চলছে সাংঘাতিক ইস্যু একটা। এটাকে নিয়ে গদি মিডিয়া এবং মিথ্যাচারের দল মানুষকে বোকা বানানো এবং ধোকা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের এপিল থাকবে মিথ্যাচারের যেন কেউ ফাঁদে পা না দেয়, তাদের কথা কেউ বিশ্বাস করে, যা বলেছে তা করতে পারেনি। নতুন ভাবে যে সমস্ত আজকে এখানে বলা হয়েছে বলা চলে সুনির্দিষ্ট কিছুই নেই, সব আফসা এবং সবটা হচ্ছে মিথ্যা। তো জনগণকে আমরা সুনির্দিষ্ট আমরা আমাদের 5টি ন্যায় আমরা এখানে আমাদের ইন্ডিয়া ব্লকের তরফ থেকে আমরা সামনে রেখেছি জনসাধারণ এবং ইন্ডিয়া ব্লকের যা বলে তা করে দেখা বিগত দিনগুলো তা প্রমাণ রেখেছি। এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার জন্য দেশের সাথে মানুষকে বিনম্রতার সাথে আমরা জানাচ্ছি। My educational qualification under HSLC from Meghalaya Board of Secondary Education in the year 1990. এটা হচ্ছে 1992 18 সালে যেটা এসএটিভির তলা দিয়েছে আর এখানে লিখছেন 1990। So obviously either this was a 18 সালের এসএটিভি falsely sworn করেছে, not a this has been falsely sworn। আমরা ওনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনাল সার্টিফিকেট এটা জনসমক্ষে তুলে ধরার জন্য এই ক্যান্ডিডেটদের কাছে আমরা বিনম্রতার সাথে আমরা দাবি জানাচ্ছি। 2018 তার কোনো কিছু লেখা নেই, জাস্ট হচ্ছে 1992।
এবার এখানে HLC 1990 লেখার পর আরেকটা কোয়ালিফিকেশন দিয়েছেন, ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট ইরমা। এটা খুব নামি একটা ইনস্টিটিউশন। ইরমা 1999 গুজরাটে। 1999 নাকি উনি, তাহলে 2008, এটা যদি হতো তাহলে 2018 সালে উনি এটা সাকসেস করলেন। দ্যাট ইজ অলসো এ ক্রাইম। আর এটা হচ্ছে সন্দেহটা আমরা কেন করছি, এটা কমন এডমিশন টেস্টের মাধ্যমে ইরমার মতো একটা ইনস্টিটিউশন কমন এডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হয়। আর ওনার যা যোগ্যতা, যদি ধরে 10 পাস করেছেন, 10 পাস করে এই ইনস্টিটিউট ভর্তি হওয়ার কমন এডমিশন টেস্ট এপিয়ার করার কোন সুযোগ নেই। তাহলে এই যে সার্টিফিকেট, এই যে ইরমার উনি যে দাবি করেছেন এবারকার এফিডেভিটে যে উনি ইরমা থেকে 1999 সালে, মানে গুজরাটের যে ইনস্টিটিউশনটি, উনি এখান থেকে ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট পাস করেছেন, সেটারও সার্টিফিকেট গুলো তুলে ধরার জন্য আমরা ডিমান্ড জানাচ্ছি। আমার মনে হয় ত্রিপুরার জনগণের হয়ে আমরা রাজনৈতিক দলের তরফ থেকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই এবং তার ক্লারিফিকেশন চাই। আমাদের পূর্ব আসনে যিনি প্রার্থী, ভারতীয় জনতা পার্টি, আপনাদেরকে কপি দেওয়া হবে। 2018 সালের একটা এফিডেভিট আর 2024 একটা এফিডেভিট আমাদের হাতে রয়েছে, আপনারা পাবেন। 2018 সালে উনি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃতি দেবী সিংলা। আর এই নির্বাচনে উনি কৃতি দেবী দেববর্মন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে লড়তে হবে, এটা তো সবাই জানে, কিন্তু প্রথম ভোটার লিস্টে তার নাম থাকে। যেখানে নাম রয়েছে ওখান থেকে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটরাল রোল এনে জমা দিতে হবে। এই যে সবে কিছুদিন আগে জানুয়ারি মাসে 5 তারিখ যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, সেই ফাইনাল ভোটার লিস্টের মধ্যে কৃতি দেবী দেববর্মা নেই, কৃতি দেবী সিং লেখা ছত্তিশগড়। তো স্বাভাবিকভাবে যখন এটা সার্টিফাইড কপি অফ দি ইলেকটরাল রোল নিয়ে আসবে, সেই নাম মোতাবেকই ব্যালট পেপার ছাপানো হবে, সেই নাম মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হবে। এবার ধরুন সার্টিফাইড কপি অফ দি ইলেকটরাল রোল এর পর উনি একটা এফিডেভিট করেছেন, কোথাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে একটা এফিডেভিট করেছে, আমার নাম পরিবর্তন আমি বললাম, আমি কৃতি দেবী দেববর্মন নামে আমি এখন থেকে আজ থেকে পরিচিত। এই এফিডেভিট করার পর খবরের কাগজে ছাপতে দেওয়া ম্যান্ডেটরি, ছাপাতে হবে। কোন পত্রিকায় ছাপিয়েছেন, যদি চেঞ্জ করে থাকে, যদি এফিডেভিট করে থাকে, কোন পত্রিকায় ছাপিয়েছেন, দয়া করে খবরের কাগজের এই ছাপানো পত্রিকাগুলো আপনারা দিন। আর সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটরাল মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হবে। এই যে আমরা সন্দেহ প্রকাশ করছি ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে, শুনতে হবে ওনাদের কাছে খারাপ লাগতে পারে যে আপনারা ওরা অটোনমাস বডি, তারা এই সমস্ত নিয়ে প্রশ্ন তুলছে। কারণ সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটরাল যদি সে প্রকল্পগুলিতে জমা দেয়, আপনার বিনম্রতার সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং এখানে যারা রয়েছেন সিও থেকে শুরু করে আরো, তাদের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা ডিমান্ড করছি এই সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটরাল রোল আপনি জনসমক্ষে আপনারা
তুলে ধরুন, আমরা জানতে চাই কি হয়েছে। এটা হলো নাম নিয়ে প্রবলেম। এবার যখন আমরা পেজগুলো উল্টাই তখন দেখা যায় মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোনো কারণে সবাই বড় বড় ডিগ্রি প্রাপ্ত হতে হবে এরকম বলি না। উনি 2018 সালে 2018 সালে হিন্দিতে লিখছেন 10th পাস না ফেল কিছু 10th লরেটো কনভেন্ট স্কুল 1992 সাল, তবে লরেটো কনভেন্ট স্কুল 1992। আপনার কোয়ালিফিকেশনটা গেল। এবার ব্যালট পেপার, আমি এবার ব্যালট পেপারটা এখানে ছাপানো হয়েছে ইনস্পাইট অফ আমাদের তরফ থেকে, ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে বারংবার আপত্তি থাকা সত্ত্বেও এই জিনিসটা উনি এই দেববর্মন টাইটেলটা ওখানে ব্যালট পেপারে অ্যাড করা হয়েছে। আমরা মনে করি এটা মারাত্মক মারাত্মক অন্যায়, মারাত্মক ভুল, এবং just to exploit and exploit the sentiment of the indigenous people, they have inserted the problem. Also, এই সমস্ত সার্টিফিকেটের সঙ্গে বিনম্রতার সাথে এসটি সার্টিফিকেট, ইস্যুয়েন্স অফ এসটি সার্টিফিকেট, এটার জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আবেদন জানাচ্ছি ক্যান্ডিডেটকে এবং ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এখানে যারা সিইও রয়েছেন তাদের আইজি নিয়ে সিইও এবং রিটার্নিং অফিসারের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চ থেকে এই কটা, নাম্বার 1 হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন, যদি সার্টিফিকেট দেয়নি আমরা ক্যান্ডিডেটের কাছে দাঁড়িয়ে করছি আপনি দয়া করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট গুলো দিন। উই বিলিভ শি হ্যাজ deliberately sworn a false identity for which her nomination stands to be cancelled. Number 2, the Burma name is printed in the ballot paper. It is a gross intentional mistake committed by the candidate as well as by the Election Commission of India, just to exploit and exploit the emotion of the indigenous people. That needs to be rectified. Number 3, all such are ST certificate, certified copy of the electoral roll should be made public by the ECI as well as by the KTD. এটা মারাত্মক জালিয়াতি, মারাত্মক ফ্রড, মারাত্মক ভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জালি কাগজ উনি জমা দিয়েছেন, সেটা তদন্ত হওয়া উচিত। আমি ত্রিপুরা রাজ্যে বড় ওদের কাছে মর্নিং শোজ দেখে, সকালটা বলে দেয় দিনটা কিরকম যায়। আমি ওইদিকে যাচ্ছি না, আগে বলেছি যে ওনার বিরুদ্ধে, ওনার হাজবেন্ডের বিরুদ্ধে নাকি একটা সিবিআই মামলা চলছে, এখানে এখানে উল্লেখ এলাকা বলেছি, সেটা আমরা রিপিট করতে যাচ্ছি। এতগুলো গ্রস ইন্টেনশনাল অ্যানোমালিজ and the election commission completely silent and overlooking all these things raises doubt on the role of the Election Commission of India. I think there needs to be a thorough investigation in the coming days. If we don't get justice from the ECI, obviously we are going to drag this matter before the court. We will not have put an end to this in the coming days, whether she wins or loses. We are going to drag her to the court
as well as the Election Commission for the intentional aiding and abetting such sort of heinous nature of, you can say, suppression of document, which has raised our eyebrows and concern. আমি আহ্বান জানাচ্ছি করে জনগণের কাছে ঘৃণার সাথে সমস্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করা উচিত। এগুলো রাজ্যের মানুষের জন্য ভয়ানক হবে আগামী দিনগুলো। এই সমস্ত মেটেরিয়ালস নির্বাচনে পার্টিসিপেট করাই হচ্ছে মারাত্মক অন্যায়, যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জালিয়াতি জিনিসগুলো করে বেড়ায়। ধন্যবাদ। আগামী 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের সমর্থনে দুটো পার্লামেন্ট নির্বাচনের নির্বাচনে প্রার্থীদের সমর্থনে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সিডব্লিউসি সদস্য শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা উনি রাজ্যে আসছেন। শিডিউলটা এরকম, ওনার ফ্লাইট স্পেশাল ফ্লাইট নিয়ে আসেন, টাচডাউন হবে আসাম থেকে, আসামের প্রচার শেষ করতে ঘুরে আসছেন। ওনার ফ্লাইট টাচডাউন 2:20 থেকে 25-এর মধ্যে। তারপর ওখান থেকে ওনাকে নিয়ে রিসেপশন, গাড়ি ঘোড়া, বাইক রিসেপশন করে ওনাকে নিয়ে আসা হবে সার্কিট হাউসের পাশে। ওখানে আমাদের একটা প্রচারের বড় বাস গাড়ি চেঞ্জ হবে, ওখানে উনি সব আমাদের প্রার্থীরা নেতৃত্ব ওনারা বাসে চলবেন এবং সেটা ক্যাপিটাল মন্দির উত্তর গেট হয়ে আমাদের সঙ্গে পড়ার জন্য হয়ে বিদ্যুৎ চুমুর থেকে রাজবাড়ির দক্ষিণ গেট